1757 সালের গ্রীষ্ম। আমির গ্রান আর একরাশ আতঙ্কের ভারে নুয়ে পড়েছে বাংলা। মুচল সাম্রাজ্য একদা হারা অজয় ছিল, এখন তারা ক্ষয়িষ্ণু ছায়া। আর সেই সুন্দর স্থানে মাথাচাড়া দিয়ে উঠছে এক নতুন শক্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা বসা করতে এসেছিল, কিন্তু তাদের লোভ ছিল আরো অনেক বেশি। বাংলার নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন এই বিপদ। তিনি দেখেছিলেন তাদের দুর্গ, ক্রমবর্ধমান সৈন্যবাহিনী আর তাদের ভূমি দখলের লোভ। তিনি জানতেন এখনি পদক্ষেপ না নিলে বাংলাও হায় উঠবে কোম্পানির মুকুটের আরো একটি রত্ন। ভাগীরথীর তীরে অবস্থিত ছিল ছোট্ট গ্রাম পলাশী। সরল সুন্দরে ভরা এই গ্রামের জীবন ছিল প্রকৃতির ছন্দে বাঁধা। এখানে থাকতেন অমর সিংহ, যুবক, বলবান, সাহসী, দক্ষ শিকারী, নামজাদা পালোয়ান আর গ্রামের একজন নির্ভীক রক্ষাকর্তা। পলাশীর সকলের কাছে অমর সিংহ ছিলেন প্রিয়। কৃষকদের ফসল তোলার সময় সাহায্য করা, ডাকাতদের হাত থেকে গ্রামকে রক্ষা করা তথা সকলের বিবাদ মিটমাট করা, সবকিছুই করতেন তিনি। গ্রামবাসীদের কাছে তিনি ছিলেন আশা এবং সাহসের প্রতীক। প্রতিদিন কলকাতা থেকে আসা খবরগুলো ভয়াবহ হচ্ছিল। ইংরেজরা তাদের ক্ষমতা বাড়িয়ে চলেছে, তাদের সৈন্যরা শ্রদ্ধা ও কর দাবি করছে, তাদের নিষ্ঠুরতার গল্প দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল, থানক্ষেতের হাওয়ায় ভেসে আসছিল। ভয় ও অনিশ্চয়তা গ্রাস করছিল গ্রামবাসীদের মন। তারা শুনেছিল ইংরেজদের কামানে আগুন বমি করা বন্দুক আর তাদের অতপ্ত লোভের কথা। গ্রামবাসীরা তাকিয়ে থাকতো তাদের রক্ষাকর্তা অমর সিংহের দিকে, প্রত্যাশা করত সাহসের। এক সন্ধ্যায় পলাশীতে একজন দূত এসে হাজির হলেন, গ্লান্ত, দিরুকা পথ পাড়ি দিয়ে। তার হাতে ছিল নবাব সিরাজউদ্দৌলার বার্তা, যুদ্ধের ডাক। নবাব ঘোষণা করলেন ইংরেজরা এখন বেশি বেপরোয়া হয়ে উঠেছে, সময় এসেছে তাদের সমুদ্রে ফেরত পাঠানোর। অমর সিংহ মনোযোগ দিয়ে শুনলেন, তার বুকের ভেতর ধুকপুক করছিল। তিনি জানতেন তার কি করতে হবে। নবাবের ডাকে সাড়া দিবেন তিনি। তিনি উদ্যত করবেন তার জমি, তার মানুষ, তার বাংলার জন। পলাশীর মাঠ কামানের গর্জনে এবং তরবারির ধাতব শব্দে প্রকম্পিত। ধোকচা আর গান পাউডারের গন্ধে ভারী বাতাস সেন কাঁপছিল আহতদের আর্তনাদে। ঘাম আর ধুলো মাখা মুখে অমর সিংহ লড়ছিলেন বাঘের মতো প্রচণ্ড উত্তামে। অতুলনীয় দক্ষতা তিনি তরবারি চালাচ্ছিলেন, শত্রুপক্ষকে ছেদন করছিলেন। তার তরবারির প্রতিটি আঘাত ছিল তার গ্রামের জন্য প্রার্থনা, তার অটুট সাহসের সাক্ষ্য। সারা দিন ধরে অমর সিংহ লড়েছেন অদম্য সাহসিকতায়। তিনি তার সহযোদ্ধাদের উৎসাহিত করেছেন, তাদের জন্মভূমির জন্য লড়াই করার জন্য অনুপ্রাণিত করেছেন। তিনি অবিচলিতভাবে নবাবের অবস্থান রক্ষা করেছেন, ব্রিটিশ বাহিনীর আক্রমণের পর আক্রমণ প্রতিহত করেছেন। তার সাহস তাকে ঘিরে থাকা সকলকে অনুপ্রাণিত করেছিল, তাদের মনে করিয়ে দিয়েছিল তারা কিসের জন্য লড়াই করছে। তিনি যুদ্ধের হৃদয়ে পরিণত হয়েছিলেন আশার আলো, বাঙালি প্রতিরোধের প্রতীক। যুদ্ধ তীব্র হয়ে উঠছিল। অমর সিংহের মনে একটি অস্বস্তির ছায়া পড়ল। তিনি লক্ষ্য করলেন নবাবের বাহিনী কমে আসছে, তাদের আক্রমণ অসংগঠিত হয়ে পড়ছে। তারপর হঠা একটি ভয়াবহ সত্য তার সামনে উন্মোচিত হলো, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি মীর জাহুর গোপনে ইংরেজদের সাথে হাত মিলিয়েছে। তার বিশ্বাসঘাতকতা গভীর ক্ষত ছেড়ে গেল, বাঙালি বাহিনীকে অন্তঃসার সন্দেহ করে তুলল। বিশ্বাসঘাতকতা সত্ত্বেও অমর সিংহ হাল ছাড়েননি। তিনি লড়াই করে গেছেন, তার স্পৃহা অটুট থেকেছে, যদিও যুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল। তিনি জানতেন বাংলার ভাগ্য শিকার ঝুলে আছে, কিন্তু প্রতিপক্ষী ছিল অপ্রতিরোধ। মীর জাহুরের বিশ্বাসঘাতকতায় সহায়প্রাপ্ত ইংরেজ বাহিনী নবাবের বাহিনীকে পরাজিত করে। রক্তে ভেসে আওয়া যুদ্ধক্ষেত্রে সূর্য অস্ত আসছিল, পরাজয়ের লম্বা ছায়া পড়ছিল সর্বত্র। যদিও পলাশীর যুদ্ধে পরাজয় হয়েছিল,
অমর সিংহা এবং তার মতো অগণিত মানুষের সাহস কখনো ভোলার নয়। তাদের আত্মত্যাগ সমরল করিয়ে দেও স্বাধীনতার মূল্য কত বড়। তাদের গল্প প্রজন্ম থেকে কে প্রজন্মে স্থানান্তরিত হয়, পরে যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের জন্য প্রেরণা হয়ে উঠেছিল। আজা অমর সিংহের সপ্তাহ জাগরুক আছে বাংলার মানুষের হৃদয়ে। তাকে স্মরণ করা হয় অদম্য সাহসের প্রতীক হিসেবে। মাটির সচ্চা সন্তান, তিনি নির্যাতনের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তার গল্প আমাদের মনে করিয়ে দেও বিপুল প্রতিকূলতার সম্মুখীন হলেও মানুষের মনোবল ইয়া নিজের দেশ এবং জনগণের জন্য ভালোবাসা দ্বারা পরিচালিত কেবল তাকে কখনো পরাজিত করা যায় না।